আপনি কি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়েন কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না? হতে পারে আপনি অজান্তেই এমন ৭টি ভুল করছেন যেগুলোর কারণে আল্লাহ আপনার তওবা কবুল করছেন না। একটি আমল, এটি শুধু একটি শব্দ নয়, এটি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই এই জিকিরটি ভুলভাবে করি, ফলে আমাদের তওবা কবুল হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আস্তাগফিরুল্লাহ পড়ার সময় 7টি মারাত্মক ভুল যেগুলো এড়ানো খুব জরুরি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আল কোরআনের আলো 99-এ, যেখানে আমরা আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে আল্লাহর নূর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ভাই বোন, জীবন যত কঠিনই হোক, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। একটি আয়াত, একটি হাদিস, একটি তওবা আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজকের ভিডিওটি যদি মন থেকে দেখেন, ইনশাআল্লাহ আপনার জীবনেও পরিবর্তনের দরজা খুলে যাবে। আপনি কি জানেন, একটি মাত্র শব্দ আস্তাগফিরুল্লাহ আপনার ভাগ্য বদলে দিতে পারে? একটি শব্দ আপনার গুনাহকে করে দিতে পারে ধুলির মতো উড়ন্ত। কিন্তু দুঃখের কথা হলো, অনেক মানুষ এই মহামূল্যবান শব্দটি পড়লেও এর কোনো ফল পান না। তাদের দোয়া কবুল হয় না, মন শান্তি হয় না। কেন জানেন? কারণ আস্তাগফিরুল্লাহ পড়ার সময় তারা করে 7টি ভয়ঙ্কর ভুল। আজকের ভিডিওতে আমরা সেই ভুলগুলোর কথাই জানবো। এমন ভুল যেগুলো সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তওবা করো তোমাদের রবের দিকে, আশা করা যায় তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু যখন মানুষ গাফলতির সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন সে সব মুখে থাকে, হৃদয়ে পৌঁছায় না। আর ঠিক এই কারণেই রহমতের দরজা অনেকের জন্য খোলা হয় না। প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনার দোয়া আটকে আছে, কেন আস্তাগফিরুল্লাহ পড়েও মন হালকা হয় না, কোন ভুলগুলো আপনার আমলকে শূন্য করে দিচ্ছে। তার আগে ভিডিওটি লাইক করে দিন আর কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দিন। প্রথম ভুল, শুধু মুখে বলা কিন্তু হৃদয়ে পৌঁছায় না, মানে মনে না রাখা। আস্তাগফিরুল্লাহ পড়ার সবচেয়ে বড় ভুল হলো মুখ দিয়ে বলা কিন্তু হৃদয়ে না অনুভব করা। অনেক মানুষ অভ্যাসবশত গুনগুন করে বা ব্যস্ততার মধ্যে আস্তাগফিরুল্লাহ বলে ফেলেন, কিন্তু তাদের অন্তরে থাকে না কোনো অনুশোচনা, থাকে না গুনাহের জন্য সত্যিকারের কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শুধু সেই তওবা কবুল করেন যিনি গুনাহ করে আন্তরিকভাবে অনুতপ্ত হন। অর্থাৎ কেবল জিহ্বা নড়লেই ক্ষমা হয় না, হৃদয় কাঁদতে হবে, মনে লজ্জা জাগতে হবে, আল্লাহর সামনে নিজেকে অপরাধী মনে করতে হবে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। এখানে আন্তরিক শব্দটাই প্রমাণ করে হৃদয়ে তওবা ছাড়া ক্ষমা আসে না। অনেকেই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ফোন স্ক্রল করেন, কথা বলেন, হাসেন। এভাবে পড়লেও শুধু শব্দ উচ্চারিত হয়, কিন্তু গুনাহ মাফ হয় না। প্রিয় ভাই ও বোন, আল্লাহ জানেন আমাদের ভেতরের সত্য, তাই যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, তখন অন্তর দিয়ে বলবেন, ভাববেন আমি ভুল করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করে দিন। শুধু এই একটি পরিবর্তনই আপনার দোয়ার দরজা খুলে দিতে পারে। দ্বিতীয় ভুল, গুনাহ থেকে বিরত না হয়ে আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ পড়ার আরেকটি বড় ভুল হলো গুনাহ ছাড়ার চেষ্টা না করে শুধু মুখে ক্ষমা চাইতে থাকা। অনেক মানুষ একই ভুল বারবার করে, কিন্তু প্রতিবারই শুধু বলে আস্তাগফিরুল্লাহ এবং মনে করে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে এ ধরনের তওবা গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার তওবা হলো গুনাহ ত্যাগ করা, অর্থাৎ শুধু বলা নয়, কর্মে পরিবর্তন আনা বাধ্যতামূলক। যে বান্দা আজ গুনাহ করলো, পরদিন আবার করলো, আর শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলল, এটি আন্তরিক তওবা নয়। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাদের তওবা কবুল করেন যারা অজ্ঞতাবশত ভুল করে তারপর অচিরেই ফিরে আসে। এখানে ফিরে আসে মানে হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। যদি কেউ গুনাহ না ছাড়ার ইচ্ছা রেখে আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে তার আমল শুধু জিহ্বায় থেমে যায়, হৃদয়ে পৌঁছায় না। প্রিয় ভাই ও বোন, আল্লাহ অত্যন্ত দয়ালু। আপনি যদি এক ধাপ গুনাহ থেকে দূরে আসেন, তিনি আপনাকে 10 ধাপ কাছে টেনে নেন। তাই আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে চেষ্টা করুন আজ যে ভুলটি করেছেন আগামীকাল যেন তা আর না ঘটে। তৃতীয় ভুল, গুনাহ চালিয়ে যাওয়া। আপনি তওবা করছেন কিন্তু একই সাথে গুনাহ চালিয়ে যাচ্ছেন, এটা বড় ভুল। সত্যিকারের তওবা হলো গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। চতুর্থ ভুল, তাড়াহুড়ো করে পড়া। অনেকে খুব দ্রুত চিন্তা না করেই পড়ে ফেলেন, কিন্তু জিকির হওয়া উচিত ধীরে ও মনোযোগ সহকারে। পঞ্চম ভুল, নিয়মিত
নিয়মিত তওবা না পড়া, একদিন পড়লেন 3 দিন বাদ দিলেন, এভাবে তওবা করলে ধারাবাহিকতা থাকে না। আল্লাহ ধারাবাহিকতা আমলকে বেশি পছন্দ করেন, তাই প্রতিদিন পড়তে হবে নিয়মিত। ষষ্ঠ ভুল, হারাম উপার্জন করা। যদি আপনার আয় হারাম হয় তাহলে দোয়া কবুলে বাধা আসে। তাই হালাল রিজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে আপনার তওবা কখনো গ্রহণযোগ্য হবে না। সপ্তম ভুল, অন্যের হক নষ্ট করা। কারো অধিকার নষ্ট করে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আগে মানুষের হক ফিরিয়ে দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, তওবা খুব সহজ। তওবা পাঠ করো এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আন্তরিকভাবে ক্ষমা চাও, গুনাহ ছেড়ে দাও, আবার গুনাহ না করার প্রতিজ্ঞা করো। আল্লাহ অত্যন্ত দয়ালু, কিন্তু আমাদের ক্ষমা করতে ভালোবাসেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঠিক তওবা পাঠ করা, তওবা কিন্তু অনেক কয় রকমের আছে, 3-4টা আছে। আপনি কোনটা পাঠ করবেন, কোনটা পাঠ করলে ফজিলত বেশি পাবেন জেনে নিন। ছোট তওবা, প্রথমে যে তওবাটা বলবো, আপনি যদি এই 7টা ভুল ছাড়া এই তওবাটা পাঠ করেন তবুও আল্লাহ আপনার তওবা কবুল করে নেবে। সেটা হলো আস্তাগফিরুল্লাহ। আপনি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন মুখে, যদি এই ভুলগুলো বাদ দিয়ে, তখন কিন্তু আল্লাহ আপনার এই তওবাই কবুল করে নেবেন। দ্বিতীয় যে তওবাটার কথা বলবো সেটা ছোট তওবা, সেটা আপনি সব সময় মুখে মুখে আমল করতে পারেন। সেটা হলো আল্লাহুম্মা গফিরলি, এটা হচ্ছে ছোট তওবা। তৃতীয় নম্বরে বলবো যে তওবাটা, সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তো প্রিয় ভাই ও বোনেরা, 3টা তওবা গেল। 3টা তওবার পরে আপনি চাইছেন যে তওবাটা হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সেই তওবাটা আমি পাঠ করতে চাই। তাহলে এইটা শুনে নেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এটা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ তওবা। এই তওবাটা পড়লে আপনার অনেক ফজিলত পাবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে তওবা পাঠ করার তৌফিক দান করুন, আমিন। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম।